أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। ياسين ইয়াসিন والقرآن الحكيم শপথ জ্ঞান গর্ভ কুরআনের। إنك لمن المرسلين তুমি অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত। على صراط مستقيم তুমি সরল পথে প্রতিষ্ঠিত। تنزيل العزيز الرحيم কুরআন অবতীর্ণ পরাক্রমশালী পরম দয়ালু আল্লাহর নিকট হইতে। لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون যাহাতে তুমি সতর্ক করিতে পারো এমন এক জাতিকে যাহাদের পিতৃপুরুষদেরকে সতর্ক করা হয় নাই, যাহার ফলে উহারা গাফিল। لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون উহাদের অধিকাংশের জন্য সেই বাণী অবধারিত হইয়াছে, সুতরাং উহারা ঈমান আনিবে না। إنا جعلنا
المرسلين নগরীর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল। সে বলিল, হে আমার সম্প্রদায়, তোমরা রাসূলদের অনুসরণ করো। اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون অনুসরণ করো তাহাদের যাহারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যাহারা সৎপথ প্রাপ্ত। وما لي لا أعبد الذي فطرني وإليه ترجعون আমার কি যুক্তি আছে যে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন এবং যাহার নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে, আমি তাহার ইবাদত করিব না? আমি কি তাহার পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিব? দয়াময় আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করিতে চাহিলে উহাদের সুপারিশ আমার কোনো কাজে আসিবে না এবং উহারা আমাকে উদ্ধার করিতেও পারিবে না। إني إذا لفي ضلال مبين এইরূপ করিলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়িব। إني آمنت بربكم فاسمعون আমি তো তোমাদের প্রতিপালকের উপর ঈমান আনিয়াছি, অতএব তোমরা আমার কথা শোনো। قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون তাহাকে বলা হইল, জান্নাতে প্রবেশ করো। সে বলিয়া উঠিল, হায়, আমার সম্প্রদায় যদি জানিতে পারিত। بما غفر لي ربي وجعلني من المكرمين কিরূপে আমার প্রতিপালক আমাকে ক্ষমা করিয়াছেন এবং আমাকে সম্মানিত করিয়াছেন। وما উহাদের জন্য এক নিদর্শন রাত্রি, উহা হইতে আমি দিবালোক অপসারিত করি, তখন উহারা অন্ধকারাচ্ছন্ন হইয়া পড়ে। والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم আর সূর্য ভ্রমণ করে উহার নির্দিষ্ট গন্তব্যের দিকে, ইহা পরাক্রমশালী সর্বজ্ঞের নিয়ন্ত্রণ। والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم এবং চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করিয়াছি বিভিন্ন মঞ্জিল, অবশেষে উহা শুষ্ক বক্র পুরাতন খর্জুর শাখার আকার ধারণ করে।
সূর্যের পক্ষে সম্ভব নয় চন্দ্রের নাগাল পাওয়া, এবং রজনীর পক্ষে সম্ভব নয় দিবসকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। وآية لهم أنا حملنا ذريتهم في الفلك المشحون উহাদের জন্য এক নিদর্শন এই যে আমি উহাদের বংশধরকে বোঝাই নৌযানে আরোহণ করাইয়াছিলাম। وخلقنا لهم من مثله ما يركبون এবং উহাদের জন্য অনুরূপ যানবাহন সৃষ্টি করিয়াছি যাতে উহারা আরোহণ করে। وإن نشأ نغرقهم فلا صريخ لهم ولا هم ينقذون আমি ইচ্ছা করিলে উহাদেরকে নিমজ্জিত করিতে পারি, সে অবস্থায় উহাদের কোনো সাহায্যকারী থাকিবে না এবং উহারা পরিত্রাণও পাইবে না। إلا رحمة منا ومتاعا إلى حين আমার অনুগ্রহ না হইলে এবং কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে না দিলে। وإذا قيل لهم তখন উহাদেরকে বলা হয়, আল্লাহ তোমাদেরকে যে জীবন উপকরণ দিয়াছেন তা হইতে ব্যয় করো। তখন কাফিররা মুমিনদেরকে বলে, যাহাকে আল্লাহ ইচ্ছা করিলে খাওয়াইতে পারিতেন আমরা কি তাহাকে খাওয়াইব? তোমরা তো স্পষ্ট বিভ্রান্তিতে রহিয়াছ। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين উহারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এই প্রতিশ্রুতি কখন পূর্ণ হইবে? ما ينظرون إلا صيحة واحدة تأخذهم وهم يخصمون ইহারা তো অপেক্ষায় আছে এক মহানাদের, যাহা ইহাদেরকে আঘাত করিবে ইহাদের বাগ বিতণ্ডা কালে। فلا يستطيعون توصية ولا إلى أهلهم يرجعون তখন উহারা ওসিয়ত করিতে সমর্থ হইবে না এবং নিজেদের পরিবার পরিজনের নিকট ফিরিয়া আসিতেও পারিবে না। ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينسلون যখন সিংগায় ফুৎকার দেওয়া হইবে তখনই তাহারা কবর হইতে ছুটিয়া আসিবে তাহাদের প্রতিপালকের দিকে। আজ কাহারও প্রতি কোনো জুলুম করা হইবে না এবং তোমরা যাহা করিতে কেবল তাহারই প্রতিফল দেওয়া হইবে। إن أصحاب الجنة اليوم في شغل فاكهون এই দিন জান্নাতবাসীগণ আনন্দে মগ্ন থাকিবে। هم وأزواجهم في ظلال على الأرائك متكئون তাহারা এবং তাহাদের স্ত্রীগণ সুশীতল ছায়ায় সুসজ্জিত আসনে হেলান দিয়া বসিবে। لهم فيها فاكهة ولهم ما يدعون সেখানে থাকিবে তাহাদের জন্য ফলমূল এবং তাহাদের জন্য বাঞ্ছিত সমস্ত কিছু। سلام قولا من رب رحيم সালাম, পরম দয়ালু প্রতিপালকের পক্ষ হইতে সম্ভাষণ। وامتازوا اليوم أيها المجرمون আর হে অপরাধীগণ, তোমরা আজ পৃথক হইয়া যাও। ألم أعهد
مبين হে বনি আদম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই যে তোমরা শয়তানের দাসত্ব করিও না, কারণ সে তো তোমাদের প্রকাশ্য শত্রু। وأن اعبدوني هذا صراط مستقيم আর আমারই ইবাদত করো, ইহাই সরল পথ। ولقد أضل منكم جبلا كثيرا أفلم تكونوا تعقلون শয়তান তো তোমাদের বহু দলকে বিভ্রান্ত করিয়াছিল, তবুও কি তোমরা বুঝো নাই? هذه جهنم التي كنتم توعدون ইহাই সেই জাহান্নাম যাহার প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল। اصلوها اليوم بما كنتم تكفرون আজ তোমরা ইহাতে প্রবেশ করো, কারণ তোমরা ইহাকে অবিশ্বাস করিয়াছিলে। يرجعون এবং আমি ইচ্ছা করিলে অবশ্যই স্বস্থানে ইহাদের আকৃতি পরিবর্তন করিয়া দিতাম, ফলে ইহারা চলিতে পারিত না এবং ফিরিয়াও আসিতে পারিত না। ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون আমি যাহাকে দীর্ঘ জীবন দান করি, প্রকৃতিগতভাবে তাহার অবনতি ঘটাই, তবুও কি উহারা বুঝে না? وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين আমি রাসূলকে কাব্য রচনা করিতে শিখাই নাই, এবং ইহা তাহার পক্ষে শোভনীয় নয়। ইহা তো কেবল এক উপদেশ এবং সুস্পষ্ট কুরআন। لينذر من كان حيا ويحق القول على الكافرين যাহাতে সে সতর্ক করিতে পারে জীবিতগণকে, এবং যাহাতে কাফিরদের বিরুদ্ধে শাস্তির কথা সত্য হইতে পারে। أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون উহারা কি লক্ষ্য করে না যে আমার হাতে সৃষ্ট বস্তুসমূহের মধ্যে উহাদের জন্য আমি সৃষ্টি করিয়াছি আনআম, এবং উহারাই এইগুলির অধিকারী। وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون এবং আমি এইগুলিকে তাহাদের বশীভূত করিয়া দিয়াছি, এইগুলির কতক তাহাদের বাহন এবং উহাদের কতক তাহারা আহার করে। ولهم فيها منافع ومشارب أفلا يشكرون তাহাদের জন্য এইগুলিতে আছে বহু উপকারিতা, আর আছে পানীয় বস্তু, তবুও কি তাহারা কৃতজ্ঞ হইবে না? واتخذوا من دون الله آلهة لعلهم ينصرون তাহারা তো আল্লাহর পরিবর্তে অন্য ইলাহ গ্রহণ করিয়াছে এই আশায় যে তাহারা সাহায্য প্রাপ্ত হইবে। لا يستطيعون نصرهم وهم لهم جند محضرون কিন্তু এইসব ইলাহ তাহাদেরকে সাহায্য করিতে সক্ষম নয়, তাহাদেরকে উহাদের বাহিনী রূপে উপস্থিত করা হইবে। فلا يحزنك قولهم إنا نعلم ما يسرون وما يعلنون অতএব তাহাদের কথা তোমাকে যেন দুঃখ না দেয়, আমি তো জানি যাহা তাহারা গোপন করে এবং যাহা তাহারা ব্যক্ত করে। أولم ير الإنسان এবং সে আমার সম্বন্ধে উপমা রচনা করে, অথচ সে নিজের সৃষ্টির কথা ভুলিয়া যায়। সে বলে, কে অস্তিত্বে প্রাণ সঞ্চার করিবে যখন উহা পচিয়া গলিয়া যাইবে? قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم বল, উহার মধ্যে প্রাণ সঞ্চার করিবেন তিনি, যিনি ইহা প্রথমবার সৃষ্টি করিয়াছেন, এবং তিনি প্রত্যেকটি সৃষ্টির সম্বন্ধে সম্যক পরিজ্ঞাত। الذي جعل لكم
অতএব পবিত্র ও মহান তিনি, যাহার হস্তেই প্রত্যেক বিষয়ের সর্বময় কর্তৃত্ব, আর তাহারই নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে।